এই আমার বউ। হ্যাঁ, আমি এখন কি করবো? করবা কোথায় যাবো? আচ্ছা শোনো, তুমি ঢুকাও, হাতে নিচে, হাতে নিচে ঢুকো ঢুকো ঢুকো। না না, আগে নিচে না, আমি দরজা নিচে পড়াই। বুঝলাম না, এতক্ষণ লাগে গেট খুলতে, কখন ধরে গেট নক করতেছে, এখনো গেট খুলে না। বুঝলাম না। এই বের হও, আসলে আপু, আমার না কোনো দোষ নেই। বের হও, বের হও। আমি তোমাকে কিছু বলবো না, তুমি বের হও। এই, কে মেয়ে কোথা থেকে আসলো? চিনোস না, চিনোস না? হারামজাদা, তুই মেয়েকে চিনোস না? না তোমাকে চেনে না, তুমি ওকে চেনো নাকি তুমিও চেনো না? মানে ভুল বাসায় চলে আসছো নাকি এমন কিছু? হে মেয়ে কে কি? এই, আপনি একদম আমার গায়ে হাত দিবেন না। ও বাবা, কেন গায়ে হাত দিলে কি ঠুসকা পড়বে গায়ে? হ্যাঁ, এতক্ষণ তো দুজনে জড়াজড়ি করে শুয়ে আসছিলা, তাতে কোনো সমস্যা হয় নাই, এখন খুব সমস্যা হচ্ছে। প্রত্যেক দিন আসো। দাঁড়াও, কি দরজায় নক দিচ্ছে? এই শুনছো? আরে উঠো। কি হয়েছে? আরে দরজায় কে যেন নক দিতেছে। কি? দরজা নক করতেছে। কে আসছে? আমার বউ আসলো না তো। আচ্ছা তুমি থাকো, আমি দেখতেছি কে আসছে। তাড়াতাড়ি যাও। এই আমার বউ। আমি এখন কি করবো? করবা কোথায় যাবো? আচ্ছা শোনো, তুমি ঢুকাও, হাতে নিচে, হাতে নিচে ঢুকো ঢুকো ঢুকো। না না, আগে নিচে না, আমি দরজা নিচে পড়াই। বুঝলাম না, এতক্ষণ লাগে গেট খুলতে, কখন ধরে গেট নক করতেছে, এখনো গেট খুলে না। ঢুকো। না না, এখানে হবে না। আইডিয়া, কি? ওটা নিচে। পর্দা নিচে, চলো। ঢুকো ঢুকো। শোনা, শোনো, চুপচাপ থাকবে, একটাও কথা বলবে না। আচ্ছা আচ্ছা, তুমি তাড়াতাড়ি যাও, দরজা খুললো, নাহলে সন্দেহ করবে। ঠিক আছে। আল্লাহ, আল্লাহ, এই যাত্রায় তুমি আমাকে রক্ষা করো। আসতেছি। মেজাজটা খারাপ লাগে না? এতক্ষণ লাগে গেট খুলতে, বুঝলাম না। আমাকে দুর্বল হলে হবে না, স্ট্রং থাকতে হবে। রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। উফ, কি ব্যাপার, কি করতেছিলা? 1 ঘন্টা যাবত আমি গেট নক করতেছি, গেট খুলতেছো না কেন? ওই মানে আমি রেডি হচ্ছিলাম, রেডি হইতেছিল মানে বুঝলাম না আমি। আর একটু বাইরে যাব, চলো ভিতরে। বসো। বুঝলাম না কি হয়েছে। কেমন একটা জ্ঞান পাইতেছি আমি, কি? মানে একটা পারফিউমের স্মেল পাইতেছি আমি। ও, আমি ব্যবহার করছি পারফিউম। এটা তো পুরুষ মানুষের পারফিউমের স্মেল না, এটা তো মেয়ে মানুষের পারফিউমের স্মেল। আরে ওই যে মানে হ্যাঁ হ্যাঁ, মানে মেয়ে মেয়ে মানুষেরই পারফিউমের মানে স্মেল। ওই যে তুমি একটা কিনছিলে না গত সপ্তাহে, ওইটাই আমি দিচ্ছি। ওই যে বললাম না বাইরে বের হবো এখন। তুমি কি বলতেছো? আমার পারফিউমের স্মেলটা এরকম না। আরে এটাই স্মেল, তুমি হয়তো ভুলে গেছো। আচ্ছা তুমি বসো তো, বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। বসো। চা লাগবে না, আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসো 1 গ্লাস, যাও। আচ্ছা ঠিক আছে, বসো। বসতেছি, তুমি যাও।
আচ্ছা আমি বুঝলাম না। ও কি আমার কাছ থেকে কিছু লুকাইতেছে? আমার সাথে চালাকি, সমস্যা নাই। হ্যাঁ, আমিও তোমার থেকে বড় চালাক। তুমি যদি ডালে ডালে চলো, আমি চলি পাতায় পাতায়। আমার সাথে চালাকি করো, সমস্যা নাই। এই যে ঠান্ডা পানি। বুঝলাম না আজকে অফিস তোমার এত তাড়াতাড়ি ছুটি হলো যে? অফিস তাড়াতাড়ি ছুটি হয় নাই, আমি আজকে চলে আসছি, আমার কাজ শেষ, চলে আসছি। আচ্ছা চলো, মানে আমি তোমার জন্য না মানে বিরিয়ানি রান্না করছি। বিরিয়ানি রান্না করছো? হ্যাঁ, তোমাকে খাইতে দিয়ে আমি একটু বাইরে। খাবো। ওদিকে কি দেখতেছো বারবার? কই না না কেউ তো। কি আছে? আরে কে থাকবে? আচ্ছা চলো, আমি তোমার জন্য বিরিয়ানি রান্না। আরে তোমাকে বিরিয়ানি খাওয়াইয়া আমি একটু বাইরে বের হবো, বললাম না? তুই বাইরে বের হবি? হুম, তুই বাইরে বের হবি? হুম, আমি বাসায় না থাকলে তুই কি করস আমি কি জানি না? তুই কি আমারে বোকা ভাবস? আমি কি বোকা? হ্যাঁ, তোরে আমি কতটা ভালোবাসি তুই জানোস? হুম, তোরে বাসায় রেখে আমি নিজে জব করি, তোরে কোনো কাজ করতে দিই না। কেন? তুই কোনো ভারী কাজ করতে পারস না। তুই তোর অনেক কষ্ট হবে, আমার অনেক কষ্ট লাগে, তার জন্য নিজে কষ্ট করি, তোকে কষ্ট করতে দিই না। আর তুই আমারে ধোকা দাস। বুঝলাম না মানে কি ধোকা দিব, কিসের ধোকা দিব? একদম কথা বলবি না। তুই না একটা পারফিউম দিছস, পারফিউমটা বের কর। আরে বুঝলাম না, তুমি ওই সেই বাসায় আসার পর থেকে বিভিন্ন কথাবার্তা বলতেছো, উল্টাপাল্টা কথাবার্তা। একবার বলতেছো পারফিউমের স্মেল পাচ্ছ, একবার বলতেছো পুরুষ মানুষের না মেয়ে মানুষের। মানে কি তোমার কি মাথায় মানে গন্ডগোল হয়েছে নাকি? আমার মাথায় না কোনো গন্ডগোল হয় না, আমার মাথায় ঠিকই আছে। তোর ভিতরে সমস্যা আছে, তোর চরিত্রতে সমস্যা আছে। তুমি এমন করতে। এমন করতেছি। আর চলো তো। ওদিকে কি দেখতেছিস তুই? আর কি দেখবো? কিচ্ছু না, চলো। মানে আমি গেলে গা বাসার ভিতরে কার নিয়ে আসস? আমি যখন অফিসে চলে যাই তখন বাসার ভিতরে কার নিয়ে আসস? কারে নিয়ে আসবো? কি বলতেছো এসব তুমি? হ্যাঁ, কাউকেই নিয়ে আসস না। তোমার মাথা তার, কাউকেই নিয়ে আসস না। তোমার তার ছিঁড়ে গেছে। তুই কি সত্যি বলবি? কি বলবো? তুই সত্যি বলবি না? আমি সত্যি কি বলবো? তোমার তার মাথা ছিঁড়ে গেছে। আমার মাথার তার ছিঁড়ছে? আর চলো তো বিরিয়ানি। এতদিন না আমার মাথার তার ছিঁড়া ছিল, হ্যাঁ এখন আমার মাথার তার না জোড়া লাগছে, এবং কি আমার মাথা এখন ঠিক হয়েছে। আমার এখন মানে জ্ঞান হয়েছে, এবং কি আমার চোখ খুলে গেছে যে আমি কার সাথে সংসার করতেছি। সে তো আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তাকে অনেক ভালোবাসি। সে আমাকে চায় না, সে অন্য কাউকে চায়। আচ্ছা তুই যদি অন্য কাউকে চাবি তাহলে কেন আমাকে নিয়ে পড়ে আসছিস? ও মানে আমাকে কেন নিয়ে পড়ে আসছিস? আমি যে তোকে চাকরি করে খাওয়াই, এরকম তো তোকে কেউ খাওয়াবে না বসে বসে। আসলে তুই বাসায় যেই মেয়েটাকে নিয়ে আসছস সেই মেয়েটা কোথায়, বের কর। কি বলতেছো তুমি সব? কি বলতেছি? আকাশ থেকে পড়লি? হরমজাদা আকাশ থেকে পড়লি? ছোট লোকের বাচ্চা, আকাশ থেকে পড়ছস? হ্যাঁ, কি নিয়ে আসছে? কি বলতেছি বুঝতে পারতেছস না? হুম, কি বলতেছি বুঝতে পারতেছস না? দারোয়ান কাকা আছে না, দারোয়ান কাকা আমাকে অনেক আগে বলছে কি বলছে? তুমি তোমার যে স্বামীর জন্য এত কষ্ট করো না, সেই স্বামীটা না ভালো না। তোমার স্বামী না তোমাকে চায় না, সে অন্য মেয়ে মানুষ নিয়ে বাসায় আসে কি? তুমি কাজে যাওয়ার পরে। ওই দারোয়ানের বাচ্চারা এত বড় সাহস আমাকে বাজে কথা বলছে? ওরে তো সে না তোর বাজে কথা কিচ্ছুই বলেনি। তুই তো মেয়ে মানুষ নিয়ে আসিসই, তুই কি মেয়েটাকে বের করবি নাকি আমি বের করবো? তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আচ্ছা, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেছো। তোর চরিত্র ভালো না তো প্রশ্ন তোলার কি আছে? তুই তো ভালোই না। তুই কি ভালো? রুনা! তুই নিজে কি ভালো প্রমাণ করতে চাইতেছস? কথা ঠিক করে বলো। কথা ঠিক করে বলবো? মেয়েটা অবশ্যই রুমে আছে। আরে কি মেয়ে? কোন মেয়ে? এই, আচ্ছা চলো না। এই যে মেয়ে, তুমি কি বের হবা নাকি আমি তোমাকে বের করবো? বুঝলাম না, কে বের হবে? কোথায় তুমি? বের হও। আরে বাবা, বুঝলাম না। এই বের হও, আসলে আপু আমার না কোনো দোষ নেই। বের হও, বের হও। আমি তোমাকে কিছু বলবো না, তুমি বের হও। এই, কে মেয়ে? কোথা থেকে আসলো? চিনস না? চিনস না? হারামজাদা, তুই মেয়েকে চিনস না? না। তোমাকে চেনে না, তুমি ওকে চেনো নাকি তুমিও চেনো না? মানে ভুল বাসায় চলে আসছো নাকি এমন কিছু? হে মেয়ে, কে? এই আপনি একদম আমার গায়ে হাত দিবেন না।
ও বাবা, কেন গায়ে হাত দিলে কি ঠুসকা পড়বে গায়ে? হ্যাঁ, এতক্ষণ তো দুজনে জড়াজড়ি করে শুয়ে আসছিলা, তাতে কোনো সমস্যা হয় নাই। এখন খুব সমস্যা হচ্ছে। প্রত্যেক দিন আসো। দাঁড়াও। ও চলে গেছে, সমস্যা নাই। হ্যাঁ, তুই তো আসিস নাকি? আচ্ছা ওই মেয়ে কিভাবে আসলো? তুই এরকম বিশ্বাসঘাতকতা করলি কেন আমার সাথে? আরে শোনো, ওই মেয়ে মনে হয় চোর। তুই মেয়ে চোর, তুই চোর, তুই চোর, পেয়াদবের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। আমি তোর কত বিশ্বাস করছি, আমি তোর কত ভালোবাসি জানোস? তোর জন্য আমি এত কষ্ট করি, আর তুই মেয়ে মানুষই না, রঙ্গনীলা করো। হ্যাঁ, মেয়ে মানুষই না, তুই ফুর্তি করস। বিশ্বাস হ্যাঁ, করো। আমি সারাদিন অফিসে খাইতে বেড়াই, আর তুই ভোর কামাই খাস। লজ্জা করে না? ভোর টাকা দিয়ে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করস, লজ্জা লাগে না তোর? এই বেশরমার বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর লজ্জা করে না? আমার না দারোয়ান কাকা অনেকদিন বলছে, আমি বিশ্বাস করি নাই তার কথা। আমি বলছি না, কখনোই আমার স্বামী এই কাজ করতে পারে না, কেন আমার স্বামীর মতো ভালো মানুষ এই পৃথিবীতে নাই। কিন্তু আমি একদিন ওয়াশরুমে গোসল করতেছিলাম, হঠাৎ করে দেখি এক জোড়া কানের দুল, এক জোড়া চুড়ি। কি ব্যাপার? আমার তো এরকম কানের দুল বা এরকম চুড়ি নাই, এগুলো কার? তারপর আমি তোকে কখনো কিচ্ছু বলি নাই, আমার বিশ্বাস ছিল তোর উপরে। আজকে আমার দারোয়ান কাকাই বলছে, আপনি একটু দুপুরের টাইমে বাসায় চলে আইসেন, তইলে আপনার স্বামীর আপনি হাতে নাতে ধরতে পারবেন। এই জন্যই আমি অফিস থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে আসছি, তোরা হাতে নাতে ধরার জন্য। তুই আমার সাথে এমন কেন করলি? কেন? আমি কি দেখতে অনেক খারাপ, কুৎসিত? হ্যাঁ, আমাকে দিয়ে কি তোর সংসার হয় না? হ্যাঁ হয়, তখন তাহলে আবার একটা মেয়ে মানুষ নিয়ে আসলি কেন? কেন নিয়ে আসছিস? আমি একটা মস্ত বড় ভুল করে ফেলছি। মস্ত বড় ভুল করে ফেলছিস। বিশ্বাস করো, আমি তোর সাথে সংসার করব না, তোকে আমি ডিভোর্স দিব। আর কি বলতেছো? কি বলতেছিস? তুমি আমার কথা শোনো। এখন এই মুহূর্তে তুই এই বাসা থেকে বের হয়ে যাবি। আমি কোনো বিশ্বাসঘাতকের সাথে সংসার করতে চাই আমি না। বিশ্বাসঘাতক না, আমি ওই মেয়ের সাথে প্রেম করতে চাই না, ও আমাকে ফোর্স করছে, মানে মেয়ে তোকে ফোর্স করছে, চাপে ফেলাইছে আমার। টাপে ফেলাইছে তোকে। হ্যাঁ। তুই খুব ভালো মানুষ। আমি ভালো। মেয়ে তোকে যতই টাপে ফেলাক, যতই তোকে ফোর্স করুক, তুই তো জীবনও রাজি হইতি না। তুই যদি ভালো মানুষ হইতি, মেয়েটার দোষ দিতেছিস কেন? তুই নিজে ভালো না, নিজের চরিত্র তুই ধরে রাখতে পারস নাই, আর একটা মেয়ে মানুষের দোষ দিতেছিস কেন? মেয়ে মানুষের দোষ শুধু, তোরা পুরুষ মানুষ খুব ভালো। পুরুষ মানুষ খুব ভালো। এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোবি, তোর মতো স্বামী ছেলের সাথে আমি সংসার করবো না। দেখো, এখন একটা পরে আমি তোমার পায়ে পড়ছি। পায়ে ধরবি না, খবরদার পায়ে ধরবি না। বের হ। আমি কই যাব? বের হয়, এখন বের হবি। আমি না একটা ভুল। আমি বলছি তুই এই মুহূর্তে এই বাসা থেকে বের হবি। শোনা, মানুষ মাত্রই তো ভুল হয়। আমি তোকে না একটা সুযোগও দিতে চাইতাছি না, একদিনও সুযোগ দিতে চাইতাছি না। তুই যেহেতু আমার বিশ্বাসের ঘরে চুরি করছিস, বারবার করবি। আর আমি এরকম মানুষ নিয়ে সংসার করতে চাইতেছি না। আমি সংসার করবো তার সাথে যে আমাকে ভালোবাসবে। আমি যাকে ভালোবাসবো তার সাথে আর সংসার করবো না। যা, বের হ, বের হ। তোর মুখ জীবন আমাকে দেখাবি না। বের হ, এক কাপড়ে বের হবি। যা, বের হ, বের হ, যা, বের হ, হারামজাদা। কার জন্য এত কষ্ট করলাম? নিজের প্রতি না নিজের ঘৃণা হইতাছে। বাপ মার কথা না শুই না একটা কুকুরে বিয়ে করছিলাম। আরে কত কষ্ট করছি, তোরে কষ্ট করতে দেইনি, আর তুই আমারে এভাবে আঘাত করলি। আমি কখনো ভাবতে পারি নাই তুই অন্য মেয়ে মানুষের দিক তাকাবি। আমি তোরে যে কত ভালোবাসছি তুই নিজেও বুঝতে পারবি না। আমার জীবনটা আমি নিজেই নষ্ট করছি। বাপ মার তো এই জায়গায় কোনো দোষ না। থাক, বাপ মার কাছেও কখনো যাব না। নিজের জীবনটা নিজেই গুছিয়ে নিব এভাবে। আর বিয়ে করবো না কখনো।